ফের কি দুর্যোগের ঘনঘটা? আবারও কি কাঁপতে চলেছে বাংলা? বঙ্গোপসাগরের বুকে অশনি সংকেত, ভরা কোটাল আর ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় রাজ্যের আবহাওয়ার ভোলবদল। দক্ষিণ থেকে উত্তর জারি হয়েছে লাল সতর্কতা। কেন এই চরম বিপদের সংকেত? কি হতে চলেছে আগামী কয়েকদিনে? জানুন এই ভিডিওতে। এই তো সেদিন 28শে মে 2025। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু কে জানতো এই শান্তশিষ্ট নিম্নচাপ দ্রুত ভয়ঙ্কর রূপ নেবে? ভরা কোটালের প্রভাবে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করে, আর সেই পূর্বাভাস সত্যি করেই মঙ্গলবার জন্ম নেয় এক নতুন ঘূর্ণিঝড় শক্তি। শ্রীলঙ্কা এই ঝড়ের নামকরণ করেছে শক্তি। নামটি যেমন ভয়ঙ্কর তেমনই এর মতিগতি। ক্রমশ শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উপকূলের দিকে। বুধবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ছিল, কিন্তু আসল বিপদ অপেক্ষা করছিল বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য। হাওয়া অফিস দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করেছে এই লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই 9টি জেলায় কমলা সতর্কতা ছাড়িয়ে জারি হয়েছে লাল সতর্কতা। চিন্তা বাড়াচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধু বৃষ্টি নয়, সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও রয়েছে জলোচ্ছ্বাসের আশঙ্কা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে, তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার মানুষের মনে আবার সেই ভয়াল স্মৃতি উকি দিচ্ছে। আয়লা, ফণী, আমফান, যশ, একের পর এক ঘূর্ণিঝড়ের ধাক্কা এখনো তারা ভুলতে পারেনি। আবারও কি ধেয়ে আসছে তেমন কোনো বিপর্যয়? তবে প্রশাসন এবার আগেভাগেই তৎপর। ফ্লাড সেন্টার খোলা হয়েছে, চলছে সচেতনতামূলক প্রচার। সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবনের নদীবাঁধগুলির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। দুর্বল বাঁধের এলাকার মানুষদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। শুকনো খাবার মজুত করা হচ্ছে। তবে দুর্যোগের এই ঘনঘটার মধ্যেই দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লক নিয়েছে এক অভিনব উদ্যোগ। প্রবল বৃষ্টির মধ্যেই বকচোরা নদীর চরে মহিলারা শুরু করেছেন ম্যানগ্রোভ চারাগাছ লাগানোর কাজ। কেন জানেন? কারণ ম্যানগ্রোভ হলো উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক বর্ম। ঝড় আর জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করে এই অরণ্য। সুন্দরবনকে বারবার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচিয়েছে এই ম্যানগ্রোভ। স্থানীয় মানুষজনের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। তারা মনে করেন এই ম্যানগ্রোভ গাছগুলি বড় হলে নদী ভাঙন অনেকটাই রক্ষা করবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি হয়েছে লাল সতর্কতা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা 4 দিনের জন্য আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে কিছু এলাকায়। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণিঝড় শক্তির সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কম। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, এই ঘূর্ণিঝড় সম্ভবত গুজরাটের কচ্ছ অথবা পাকিস্তানের করাচি উপকূলে আছড়ে পড়বে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন এবং নবান্ন ইতিমধ্যেই প্রস্তুত। ঘূর্ণিঝড় বা অতিবৃষ্টির কারণে সৃষ্ট যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং যে কোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া অত্যন্ত খারাপ থাকতে পারে, তাই সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশিকা মেনে চলুন এবং একে অপরের পাশে থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ।